রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ ভবনে বৈঠক করছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও সিএসি এএমএম নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিবালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও রয়েছেন। মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আগামী 20 আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে হবে ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদ ভবনে বৈঠক করছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ নিয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, বৈঠকের আলোচ্যসূচি কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। বেলা 11টায় কিন্তু যে দেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্মকর্তারা রয়েছেন এবং আজকের যে সভা, আপনি জানেন যে আগামী 20 আগস্ট কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং সংসদ সচিবালয় আসলে নির্বাচন করতে কি কি প্রয়োজন, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তফসিল অনুযায়ী কিন্তু আগামী যে 13 আগস্ট রয়েছে, 13 আগস্ট পর্যন্ত কিন্তু মনোনয়ন ফর্ম নিতে পারবে নির্বাচন কমিশন থেকে এবং এই আগামী 16 আগস্ট কিন্তু পরবর্তীতে এই মনোনয়ন পত্রগুলো কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শেষ হবে এবং 16 আগস্ট যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর কিন্তু আগামী 18 আগস্ট যারা মনোনয়ন পত্র প্রত্যাহার করতে চান তারা প্রত্যাহার করতে পারবেন এবং 20 আগস্ট কিন্তু সংসদ অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে বেলা 5টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে বিএনপি তরফ থেকে কিন্তু 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে নির্বাচন কমিশন থেকে এবং 11 দলের যে ঐক্য, তারা কিন্তু গত রোগে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং দুই পক্ষে কিন্তু বলছিলেন যে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন, আপনি জানেন যে 1991 পর প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচন নিয়ে কিন্তু বেশ সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বেশ আগ্রহ রয়েছে এবং এই আগ্রহের জায়গা থেকে নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয় দুই পক্ষে কিন্তু যারা এই যে ভোট, সে ভোট, আপনি জানেন যে সাধারণ মানুষ কিন্তু এই ভোটে অংশগ্রহণ করতে পারে না, শুধুমাত্র যারা সংসদ সদস্য তারাই শুধুমাত্র এই ভোটে অংশগ্রহণ করতে পারবে এবং নির্বাচন কমিশন থেকে যে তথ্য দেওয়া হয়েছে সে অনুযায়ী 349 সংসদ সদস্য আগামী 20 আগস্ট এই ভোটে অংশগ্রহণ করবেন এবং যদি শেষ পর্যন্ত 18 আগস্ট যদি কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করেন বা বিরোধী দলের পক্ষ থেকে কোনো প্রত্যাহার না করেন, তাহলে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। যদি নির্বাচন হয় তাহলে, যেহেতু আপনি জানেন যে সংসদের 2/3 দল হিসেবে শুধু অনানুষ্ঠানিক ভাবে এখনো বলা চলে যে বিএনপি হয়তো নতুন যে রাষ্ট্রপতি হচ্ছেন তিনি বিএনপি তরফ থেকে হচ্ছেন। তো যে বৈঠক চলছে সে বৈঠকে কিছুক্ষণ পরে বৈঠক শেষ হবে এবং বৈঠক শেষে কিন্তু নির্বাচন কমিশন তরফ থেকে এবং সংসদ সচিবালয়ের তরফ থেকে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবে এবং তার পরবর্তীতে তাদের যে প্রস্তুতিমূলক সভা এবং কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমকে তারা জানাবেন। তো এ ছিল সংসদ ভবন থেকে সবশেষ।